হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ২৪ ঘন্টায় ৩৯ হামলার দাবি হিজবুল্লাহর। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বৃদ্ধি চায় ইসরায়েল। মার্কিন সিনেটে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব ফের নাকচ। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র পুলিশের ভূমিকা পালন করতে চাইলে মার্কিন জাহাজগুলো ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান এই কৌশলগত জলপথে অবরোধ জারি করে, যার বিপরীতে বর্তমানে মার্কিন নৌ অবরোধ চলছে। রেজাই জানান, মার্কিন জাহাজগুলো ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র আঘাতে ডুবে যেতে পারে। এদিকে সংকট নিরসনে ইরান একটি নতুন প্রস্তাব দিয়েছে, যেখানে শর্ত সাপেক্ষে ওমান অংশ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। তবে যুদ্ধের শুরুতে আইআরজিসি কর্তৃক মাইনের স্থাপনের ফলে পুরো প্রণালীটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মাইনগুলোর সঠিক অবস্থান নথিভুক্ত না থাকায় সেগুলো শনাক্ত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে কয়েকশো জাহাজ ও ২,০০০ ক্রু সেখানে আটকা পড়ে আছেন। এই অচল অবস্থার কারণে বিশ্ববাজারে তেলের দাম ও সরবরাহ সংকটে উদ্বেগ বাড়ছে। হোয়াইট হাউসে পাঠানো ইরানের নতুন প্রস্তাবটি নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি মার্কিন কর্মকর্তারা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে যে গত ২৪ ঘন্টায় তারা ইসরায়েলি বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে মোট ৩৯টি অভিযান পরিচালনা করেছে। তাদের বিবৃতি অনুযায়ী এসব হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের বসতি, সেনা সমাবেশ, সামরিক যানবাহন এবং দক্ষিণ সীমান্ত এলাকায় অবস্থানরত ইসরায়েলি বাহিনীর বিভিন্ন ঘাঁটি। একই সঙ্গে উত্তর ইসরায়েলের নির্দিষ্ট কিছু স্থাপনাতেও বড় ধরনের আক্রমণ চালানো হয়েছে বলে গোষ্ঠীটি জানিয়েছে। সীমান্ত এলাকায় চলমান তীব্র উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই ব্যাপক সামরিক তৎপরতা চালানো হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। তবে হিজবুল্লাহর এই বিশাল সংখ্যক হামলার দাবির বিপরীতে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। মূলত দক্ষিণ সীমান্তে ইসরায়েলি বাহিনীর অবস্থানকে দুর্বল করতে হিজবুল্লাহ এই লাগাতার হামলাগুলো চালিয়েছে। এই ঘটনার ফলে ওই অঞ্চলে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনার পথ প্রশস্ত করতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বুধবার তেহরানে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মূলত ওয়াশিংটনের একটি বিশেষ বার্তা তেহরানের কাছে পৌঁছে দেওয়া এবং সম্ভাব্য স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করাই এই সফরের মূল লক্ষ্য। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে তারা আলোচনা করতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফিল্ড মার্শাল আসিম মুনিরের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করে আগামী কয়েকদিনের মধ্যে পুনরায় আলোচনার ইঙ্গিত দিয়েছেন। এদিকে আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে পাকিস্তানের এই ভূমিকার প্রশংসা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বর্তমানে পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চলছে, যা স্থায়ী করার চেষ্টা চলছে। সব মিলিয়ে ইসলামাবাদে পরবর্তী দফার বৈঠকের মাধ্যমে একটি বড় কোনো অগ্রগতির সম্ভাবনা দেখছেন বিশ্লেষকেরা। এই কূটনৈতিক তৎপরতাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়ে নীতিগতভাবে একমত পোষণ করেছে ইসরায়েল। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আগামী ২২ এপ্রিল বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও মধ্যস্থতাকারীরা
কূটনৈতিক সমাধানের লক্ষ্যে এটি আরও অন্তত 2 সপ্তাহ বাড়ানোর চেষ্টা করছেন। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বর্তমানে তেহরানে অবস্থান করছেন, যা দ্বিতীয় দফার আলোচনার পথ প্রশস্ত করবে বলে ধারণা করা হচ্ছে। তবে এরই মাঝে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তার দেশ ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে পুরোপুরি প্রস্তুত। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ সক্ষমতার বিলুপ্তি এবং সমুদ্র পথগুলো পুনরায় খুলে দেওয়া তাদের প্রধান লক্ষ্য। অন্যদিকে বেলজিয়াম কর্তৃপক্ষ ইসরায়েলগামী যুক্তরাজ্যের 2টি সামরিক যন্ত্রাংশের চালান জব্দ করেছে, যা নিয়ম বহির্ভূতভাবে পাচার করা হচ্ছিল। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে একদিকে যেমন যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার চেষ্টা চলছে, অন্যদিকে নেতানিয়াহুর সামরিক প্রস্তুতির ঘোষণা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক ক্ষমতা সংকুচিত করতে আনা একটি প্রস্তাব চতুর্থবারের মতো প্রত্যাখ্যান করেছে মার্কিন সিনেট। বুধবারের এই ভোটাভুটিতে প্রস্তাবটি 47-52 ব্যবধানে নাকচ হয়ে যায়, যেখানে বিরোধী আইন প্রণেতারা ট্রাম্পের 28 ফেব্রুয়ারি সামরিক পদক্ষেপকে সাংবিধানিক সীমা লঙ্ঘন বলে দাবি করেছিলেন। বিশেষ করে ট্রাম্পের সাম্প্রতিক পুরো একটি সভ্যতা ধ্বংস করার মতো চরম হুঁশিয়ারি কংগ্রেসের ভেতরে আতঙ্ক ও উদ্বেগ বাড়িয়ে দিলেও রিপাবলিকানদের বিরোধিতায় প্রস্তাবটি পাশ হতে ব্যর্থ হয়। বিরোধীরা এই যুদ্ধকে প্রশাসনের ভুল সিদ্ধান্ত ও অব্যবস্থাপনা বলে আখ্যা দেয়, তবে ট্রাম্পের সমর্থকেরা একে জাতীয় নিরাপত্তার জন্য জরুরি বলে মনে করছেন। এছাড়া প্রতিনিধি পরিষদে অনুরূপ প্রস্তাব পাশের সম্ভাবনা থাকলেও প্রেসিডেন্টের ভেটো দেওয়ার ক্ষমতা থাকায় বিষয়টি বর্তমানে প্রতীকী হয়েই থাকছে। এদিকে আগামী 30 দিনের মধ্যে কংগ্রেসের বিশেষ অনুমোদন না পেলে ওয়ার পাওয়ার অ্যাক্ট অনুযায়ী ট্রাম্পকে আইনত ইরান থেকে সেনার প্রত্যাহার শুরু করতে হবে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।